হ্যালো বন্ধুরা, আমি সমীর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জাহাজ বা ক্রুজ নিয়ে। বিশাল আকৃতির জাহাজ বা ক্রুজ শিপ সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে যেভাবে টিকে থাকে তা প্রকৌশলবিদ্যার এক বিস্ময়। বিশাল জাহাজ ও ক্রুজ শিপ কিভাবে চলে? কল্পনা করুন, মাঝ সমুদ্রে 10 তলা সমান উঁচু ঢেউ আছড়ে পড়ছে, অথচ হাজার হাজার যাত্রী নিয়ে একটি বিশাল জাহাজ দিব্যি ভেসে আছে। এত বড় জাহাজ পানিতে ডুবে যায় না কেন? আর উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে এরা কিভাবে লড়াই করে? চলুন আজকের ভিডিওতে জাহাজের এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানি। যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও মিস না হয়। প্রথমেই প্রশ্ন আসে, জাহাজ কিভাবে ভেসে থাকে? লোহা দিয়ে তৈরি এত বড় জাহাজ কেন ডুবে যায় না? এর কারণ হলো আর্কিমিডিসের নীতি। একটি জাহাজ যখন পানিতে নামে তখন সে তার ওজনের সমান বিশাল পরিমাণ পানি সরিয়ে দেয়। এই সরিয়ে দেওয়া পানি জাহাজটিকে নিচ থেকে উপরের দিকে একটি ধাক্কা দেয়, যাকে বলা হয় বয়েন্সি বা প্লবতা। জাহাজের ভেতরটা ফাঁপা থাকে এবং এতে প্রচুর বাতাস থাকে বলে এর গড় ঘনত্ব পানির চেয়ে কম হয়, তাই এটি ভেসে থাকে। জাহাজ কিভাবে সামনে চলে? জাহাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বড় বড় ইঞ্জিন থাকে। ইঞ্জিন ক্রুজ শিপগুলোতে সাধারণত বিশাল ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন থাকে। প্রোপেলার ইঞ্জিনের শক্তিতে জাহাজের নিচে থাকা বড় পাখা বা প্রোপেলার ঘোরে। এটি পানিকে প্রবল বেগে পেছনে ঠেলে দেয়, ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী জাহাজটি সামনে এগিয়ে যায়। এবার আসি আসল রহস্যে, বিশাল ঢেউ মোকাবিলা করার উপায়। ঢেউ মোকাবিলা করার কৌশল, স্টেবিলিটি মেকানিজম। জাহাজ যেন দুলতে দুলতে উল্টে না যায় সেজন্য 3টি প্রযুক্তি কাজ করে। 1. ব্যালাস্ট ট্যাঙ্ক। জাহাজের একদম নিচে বড় বড় পানির ট্যাঙ্ক থাকে। সমুদ্রের অবস্থা বুঝে সেখানে পানি ভরা বা খালি করা হয়। এটি জাহাজের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভর কেন্দ্র নিচে রাখে, ফলে ঢেউ জাহাজকে সহজে কাত করতে পারে না। 2. স্টেবিলাইজার ফিনস। আধুনিক ক্রুজ শিপের দুই পাশে মাছের পাখনার মতো দুটি বিশাল ডানা থাকে। সেন্সরের মাধ্যমে ঢেউয়ের গতি বুঝে এই ডানাগুলো পানির নিচে নড়াচড়া করে জাহাজের দূরণী 85% পর্যন্ত কমিয়ে দেয়। 3. ইউ ট্যাঙ্ক। জাহাজের ভেতর পানির একটি বিশেষ চ্যানেল থাকে। ঢেউ জাহাজকে যেদিকে ধাক্কা দেয় এই ট্যাঙ্কের পানি ঠিক তার উল্টো দিকে চলে যায়, যা জাহাজের ভারসাম্য বজায় রাখে। মজার তথ্য হলো, আপনি কি জানেন একটি আধুনিক ক্রুজ শিপের ওজন কয়েক হাজার টন হলেও এটি মাত্র কয়েক ফুট গভীর পানিতেও স্থির থাকতে পারে, যদি এর ভরকেন্দ্র বা সেন্ট্রাল গ্র্যাভিটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়। সমুদ্রের দানবীয় ঢেউয়ের চেয়েও মানুষের বুদ্ধিমত্তা এবং ইঞ্জিনিয়ারিং যে কত শক্তিশালী তার প্রমাণ এই বিশাল জাহাজগুলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।